গ্রাস করেছে কালনার এই 85 বছরের বৃদ্ধার। কেন? এসআইআর আতঙ্কে বার্ধক্য ভাতা থেকে তিনি বঞ্চিত হবেন না, তো এটাই আতঙ্ক। কারণ এই বার্ধক্য ভাতা দিয়েই তার সংসার চলে। দীর্ঘদিনের ভোটার হওয়া সত্ত্বেও এসআইআর বাদ নাম। 15-20 বছর ধরে কালনার শ্যামগঞ্জের ভোটার। সরাসরি চলে যাব প্রতিনিধি নবকুমারের কাছে। নবকুমার, এসআইআর নাম বাদ হয়ে গেছে নাকি? এসআইআর না 2002 সালের ভোটার তালিকায় নাম বাদে আতঙ্ক? এসআইআর তো ভোটার লিস্টই বেরোয়নি। একদমই তাই। এখন 2002 সালেরই ভোটার লিস্টে তার পরিবারের সবার নাম আছে, কিন্তু তার নাম নেই। এই আশঙ্কায় সে ভাবছে তার বৃদ্ধ ভাতা থেকে সে বঞ্চিত হয়ে যাবে কিনা, কারণ তার ফ্যামিলির লোক তাকে দেখে না। সে নিজেই ওই টাকা দিয়ে বাড়ি ভাড়া করে কোনো মতো দিন গুজরান করেন। এখন তার সে অনেকেই বলে যাচ্ছে যে তোমাকে বাংলাদেশ পাঠাবে। বয়স্ক মানুষ, তিনি এই আশঙ্কা বোধে অসুস্থ হয়ে পড়ে গেছেন এবং প্রতিবেশীরা তারা বলছেন যে কোনো এতে ভয় নেই, কিন্তু তার মন আশ্বস্ত হচ্ছে না। কিন্তু এই বিষয়ে যে আমাদের উপপ্রধান পৌরপতি, তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন না, আমরা পাশেই আছি, ওনার কোনো অসুবিধা নেই, বৃদ্ধ ভাতা তিনি ঠিকই পাবেন। কিন্তু এই আশঙ্কা বোধে সে অসুস্থ হয়ে যাওয়াতে এলাকাবাসীরা বলছেন যে তার যে করেই হোক নাম ভোটার লিস্টে নথিভুক্ত নামটা থাকুক এবং তাতেই তিনি আশ্বস্ত হতে পারবেন। পরিবারের কেউ নেই তার কাছে, তার বাড়ির লোকেরা সঙ্গে কিছু নেই, শুধুমাত্র একাই তিনি থাকছেন এবং এই 1000 টাকা দিয়ে তার বৃদ্ধ ভাতা দিয়ে তার দিন চলে। নিশ্চয়ই নির্বাচন কমিশন আমাদের এই খবর দেখছে, মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি নিশ্চয়ই নজর রাখবেন এই বৃদ্ধার যেন ভোটার লিস্ট থেকে নাম বাদ না যায়, যাতে এই বৃদ্ধা কিছুদিন অন্তত খেয়ে পড়ে বাঁচতে পারেন বার্ধক্য ভাতায়। আরো বাংলাদেশে পাঠিয়ে দেবে আমাকে, আমার ভোটার লিস্টে নাম নেই। এসআইআর ফর্ম ফিল আপ করেছেন? না, নাম তুলেছে, সে নাম নেই, আমার স্লিপে নাম নেই, ওই জন্য ফর্ম ফিল আপ হয়নি। না, এই পেরিকটাই সারা পশ্চিমবঙ্গের মানুষ ভুগছে। কেন্দ্রের বিজেপি সরকার আপনার হচ্ছে কি, ওনাদের কাজটাই হচ্ছে কি মানুষকে হয়রানি করা। এবং ওই বয়স্ক যিনি ভদ্রমহিলা, যিনি মা আছেন, ওনার কাছে আমরা বার্তা দিচ্ছি, ওনার পাশে আমরা পৌরসভাগতভাবে সর্বতভাবে আপনার পাশে আছি। উনি যেন কোনো চিন্তা না করেন।